ব্যাপার। তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইয়ারও এই ইয়ারও আই প্যাক ইনভলভ, মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার। এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। পুলিশের ভূমিকায় ক্ষোভ সিইওর, কেন সাংবাদিকদের ঢুকতে বাধা? প্রশ্ন, নিজেই নেমে এলেন সিইও। রাজ্য থেকে তাড়াবো, এসআইআর এর পরে, বিহারের পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। কাঁথিতে পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূলকে রাজ্য থেকে সরাতে হবে, এসআইআর এর পর বাংলা থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলা হবে, রাজ্যের মানুষ প্রস্তুত, হুঙ্কার শুভেন্দু। আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কালো পতাকা নামানোর জন্য। কে আপনি? তৃণমূল করেন? কে আপনি? আপনি কি বিএলও? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? সিইও দপ্তরের বাইরে শুভেন্দু অধিকারী কনভয় বাধা দেওয়ার চেষ্টা, ভুয়ো বিএলওদের কালো পতাকা দেখানোর চেষ্টা তৃণমূলীদের। রিপাবলিককে প্রশ্ন করতেই দৌড় ভুয়ো বিএলওদের। সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ, তৃণমূলপন্থী বিএলওদের একাংশে বিজেপি বিধায়কদের বাধা দেওয়ার চেষ্টা, চলল ধস্তাধস্তি। বিক্ষোভের নাম করে চূড়ান্ত বিশৃঙ্খলা, পুলিশের সামনে ব্যারিকেড ভাঙল তৃণমূলীরা। হেডলাইন্সের ঠিক আগে যেমনটা জানাচ্ছিলাম, তৃণমূলী বিএলওদের, বিজেপি বলছে তৃণমূলী বিএলও, সেই তৃণমূলী বিএলওদের তাণ্ডব এবং অসভ্যতামক বিশৃঙ্খলা নির্বাচন কমিশন অফিসের বাইরে। এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত দ্রুত বলে মনে করছে বিজেপি। অন্যদিকে বিজেপি বলছে একজনও অনুপ্রবেশকারী বাদ দিয়ে নির্বাচন যেন হয়, কোনো অনুপ্রবেশকারীর নাম না যেন থাকে এসআইআর এর পরে। এই দুটো তফাৎ, এই দুটো কন্ট্রাডিকশন স্পষ্ট করে দিচ্ছে আসলে কে ভয় পেয়েছে এসআইআর এ। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আপনারা তো ভেতরে যাচ্ছেন। হ্যাঁ যাবো। আর তার উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে দেখতে পাচ্ছি বিক্ষোভ চলছে বিএলওরা। কাদের বিক্ষোভ? কিসের বিক্ষোভ? কি জন্য বিক্ষোভ? কি জন্য? সরকারের বিরুদ্ধে? এই মুহূর্তে দেখাবো আন্দোলনকারী আইকানপুরে এভাবে গার্ডের সঙ্গে টানাটানি করছে, পুলিশ আধিকারিকের সঙ্গে টানাটানি করছে। এই মুহূর্তে গার্ডের নিয়ে টানাটানি টানাটানি টানাটানি, গার্ডের ফিকে দিচ্ছে, ফেলে দিচ্ছে গার্ডের রাস্তার উপর, গার্ডেরকে ঠেলে ফেলে দিল। বিক্ষোভ করতে হচ্ছে। কেন করবো? আপনি বিএলও? আমি বিএলও না, বিএলও না। আপনি বিএলও না? আন্দোলন করতে কেন করবো না? আমাদের কলিগরা রয়েছে, আমরা করবো না। আমি কলিগ? নিশ্চয়। কোন কলিগ? কোন কলিগ? আমি একটা কলিগ, আমি একটা কলিগ দেখি। কি করবো? বিএলও? কার অসুবিধা? আপনি বিএলও? কোথাকার বিএলও? সেটি তো বললেন বিএলও নয়। দেখুন গুন্ডাগিরি করছে। আপনি তো বললেন বিএলও নয়। দেখুন এই হচ্ছে ছবি। আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কালো পতাকা নামানোর জন্য। কে আপনি? তৃণমূল করেন? কে আপনি? আপনি কি বিএলও? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? আপনি কি বিএলও? আপনি কালো পতাকা দেখালেন, আপনি কে? আপনি কে? আপনি কে? সাকুল্যে ছবিটা ছিল এই, বিএলও বলে যারা রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যাপক ঠেলাঠেলি করলেন, তারা কেউ এক্স, কেউ বন্ধু, কেউ বা নাকি শিক্ষক সমাজ। বলাই বাহুল্য এদের মাথায় কোনো কাজের চাপ নেই, ছিলও না। উদ্দেশ্যটা সাফ, এদের টার্গেট গুন্ডাগিরি। আন্দোলনকারী আইকানপুরে এভাবে গার্ডের সঙ্গে টানাটানি করছে, পুলিশ আধিকারিকদের সঙ্গে টানাটানি করছে। এই মুহূর্তে গার্ডের নিয়ে টানাটানি টানাটানি টানাটানি, গার্ডের ফিকে দিচ্ছে,
বকুল বাবা শ্বশুরকে বাবা সাজানো। ভোটার তালিকায় জবরদখলের তালিকাটা বেশ লম্বা, একে একে জঞ্জাল সাফ চলছে। ইতিমধ্যেই তালিকা থেকে 47 লাখ ভুয়ো বাদ গিয়েছে। স্ক্রুটিনি এখনো বাকি। মৃত ভোটারের আড়ালে ছাপ্পার রাস্তা বন্ধ। অনুপ্রবেশের ভোট তো নিজেরাই মুলুক ছাড়ার রাস্তা ধরেছে। ভোটের ভাড়ারে যে টান পড়েছে তা রাস্তায় নেমে তৃণমূলের গুন্ডাগিরিতেই স্পষ্ট। ভোট বাঁচাতে এবার কি তবে গুন্ডামি একমাত্র ভরসা তৃণমূলের? রিপাবলিক বাংলা। বিএলওর কাজ কি? আবার প্রশ্ন করছি কিশলয় অগ্নিবাণে, বিএলওর কাজ কি? বিএলওর কাজ ইলেকশন কমিশন অফিসের বাইরে গিয়ে ব্যারিকেড ছুঁড়ে ফেলে দেওয়া আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে লবডঙ্কা দেখবে। পুলিশের কাজ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যে বিএলওরা ওখানে ব্যারিকেড নেড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর সেই পুলিশ অন্যান্য ক্ষেত্রে কি করবে? কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে প্রথম অগ্নিবাণ নেব, তারপর আপনাদের একটা ব্রেকিং দেখাবো, বিগ ব্রেকিং, যেখানে বুঝবেন পুলিশের বিচারিতা, হিপোক্রেসি কতটা স্পষ্ট হচ্ছে এই রাজ্যে। প্রথমেই কিশলয়ের অগ্নিবাণের আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। ডিবেটের প্রথম অংশে যাওয়ার আগে প্রথম অগ্নিবাণ। ভোটে এবার খাবে গোল, তাই তৃণমূলের হট্টগোল। বিজেপি বলছে এরা সব তৃণমূলী বিএলও। এই বিএলওরা চায় নির্বাচন কমিশনের সিইও দপ্তরের বাইরে গিয়ে বিশৃঙ্খলা করতে, অসভ্যতম করতে এবং স্পষ্ট করে দিতে যে তৃণমূল ভয় পেয়েছে। কিসের ভয় পেয়েছে? আরে এসআইআর হলে ভুয়োদের নাম বাদ যাবে, ভয় তো পাচ্ছেই। শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘেরাও করেঙ্গে, ইয়ে কানুন নেই হনে দেঙ্গে। কানুনও হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, ঘেরাও হচ্ছে না, তা কি করে হবে? কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দেবো, তারপর ডিবেটে। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। সিইও দপ্তরে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচনী আধিকারিক ক্ষুব্ধ হয়েছেন কেন? কারণ তিনি মনে করছেন পুলিশ কিভাবে কাজ করছে তাই নিয়ে খুশি নন তিনি। সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠছে এবং ডিসি সেন্ট্রালের সঙ্গে আলোচনা করছেন সিইও। সিইও দপ্তরের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন সেই নিয়ে প্রশ্ন। সাংবাদিকদের প্রবেশ করানোর জন্য নিজেই নিচে চলে আসেন সিইও, কিন্তু বিচারিতা দেখুন, যেখানে এই অসভ্য বিএলওদের নামে এক্স বিএলও, ওয়াই বিএলও, এরা বলছে আমি এক্স বিএলও, তারা অসভ্যতামা করবে, তারা গার্ডরেল ভাঙবে, তাদেরকে পুলিশ কিচ্ছুটি বলবে না, দাঁড়িয়ে দর্শকের মতো হাতে ওই ব্যারিকেড ধরে দাঁড়িয়ে থাকবে। আর অন্যদিকে সাংবাদিকরা ঢুকলে বড় প্রবলেম, কারণ সাংবাদিকরা খবর দিয়ে দেয় না, খবর বলে দেয়, খবর দিয়ে দেয়। আবারও ব্রেকিং নিউজ জানাচ্ছি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সিইও। তিনি নিজে মুখ্য নির্বাচনী আধিকারিক নিচে নেমে আসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে, এবং কেন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন থাকে। আর বাংলার মানুষ প্রশ্ন করছে এই অসভ্যতাম যেটা হচ্ছে বাইরে সেটা আটকাতে পুলিশ লবডঙ্কা করছে, পুলিশ ঢেঁড়স খাচ্ছে, আর অন্যদিকে সেই পুলিশ সাংবাদিকদের ক্ষেত্রে অত্যন্ত একদম কার্যকরী ভাবে তাদেরকে আটকাচ্ছে। কিশলয়ের অগ্নিবাণের ডিবেটের প্রথম অংশে আমি যাব এবং প্রশ্ন করব পুলিশের বিচারিতা তো বুঝলাম, কিন্তু এত ভয় কেন? নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে বিএলওদের অসভ্যতাম, গুন্ডামো, বাঁদরামো কেন বাংলার মানুষ মেনে নেবে প্রশ্ন করবো, কারণ তারা তো মাইনে পান আমার আপনার ট্যাক্সের টাকায়।